কোথায় কোথায় করছেন কক্সবাজার? ঘোরা কি আমি তো একবার মানে আমি বেরোয় যে চলে আসতেছি ঢাকা, তখন আলম ফোন দিয়ে বলছে তুই গেলে আমি সাগরে দাঁড়িয়ে বলে যাবো, আমি আবার ব্যাক করেছি। এটা আবার কেমন কথা? রুমে থাকে রিয়ারে নিয়ে আবার আপনারা বলে গেলে সাগরে? আরে আল্লাহ, রিয়ারে নিয়ে থাকে অকষ্টে, মনে করেন আমাকে এসে জড়াই ধরতেছে, কিস করে চলে যাচ্ছে, মানে এগুলা চলছে। কিন্তু ওর সামনে ছাগল কিছু ছাগল কিছু আজকে বলছেন যে আপনি হিরো আলমকে আর চান না, আবার তো কালকে হিরো আলম আসলে আপনি আবার বলবেন যে আমি চাই। মানে এখন হঠাৎ হিরো আলমের থেকে আপনি ঘুরে নিয়েছেন, মানে কি একটা এমন আঘাত পেয়েছেন? তার কি এমন আঘাত অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আমাকে ধর্ষণ করাতে চাই, তারপরে এখন কথা ভাই কি এমন আঘাত? তার কাছে, তাকে আমি ভালোবাসি ভাই। রিয়ামণি তো আচ্ছা। এর ভিতরে অসংখ্য পুরুষের কাছে গেছে, আমি তো জানি সে কিভাবে আমার ইজ্জতে অন্য হাতে আচ্ছা, আপনি যে রিয়ামণির বিরুদ্ধে এত অভিযোগ এত কিছু দিচ্ছেন, আপনি তো কোনো প্রমাণ দেখাতে পারতেছেন? সবই তো প্রমাণ, আলম নিজেই তো যে কোড দিচ্ছে সবই তো প্রমাণ। আমি তো পরে কথা বলছি, আপনি এসব কি বলেন উল্টাপাল্টা কথা? আমি কি আগে বলছি? না, আপনি তো বললেন আবার যে তারা নাটক করতেছে। নাটকই তো করছে। আসলে রিয়ামণি বলতেছে আসলে এটা কট না। অবশ্যই কট। এই আলমের সাথে মিলে যেও ওই ম্যাক্স ছবির সাথে গাড়ির ভিতরে জড়াজড়ি কত কিছু আমি দেখেছি। আমি চাচ্ছিলাম ওদের মিলে গ্যাঞ্জাম, আমি চাচ্ছিলাম না। আমার সামনে এখনো এই কক্সবাজার যাওয়ার সময় রিয়াজের সাথে কথা বলেছে, কন্টিনিউ যোগাযোগ করে। এগুলো হিরো আলম জানে না? না, আপনার কথা তো বলে উচিত এই জানেন। বসে একটু এই পাশে ঘুরে রিয়াজের ভিডিও দেখছে, আমার বলছে যে ছেলেটা আমি এত এত মরারি করছি বিধা আসছি। সে তো রিয়াজকে অনেক ভালোবাসে। আসলে রিয়ামণি কি হিরো আলমের হয়ে থাকবে, না হিরো আলমের টাকা খাবে আরেকজনের বউ হবে? শোনেন, যে মেয়েরা টাকার বিনিময়ে পুরুষের কাছে রাত কাটায়, তাদের আবার স্বামী আর অস্বামী, তারা থাকলেও তো যাবে, তাদের কি ধরে রাখা যাবে? হিরো আলম রিয়ামণি এখন কোথায়? এখন তারা আমার রেখে অফিসে গেছে, অফিস থেকে কোথায় যাবে আবার কোথায় স্টে করে আমি তো পরে। তাহলে আপনারা কক্সবাজার গিয়ে ধরেন, আপনি বলেন হিরো আলম রিয়ামণি সবকিছু প্ল্যানিং করে আপনি এখন তাদের প্ল্যানিং কি, আপনি কিছু জানতে এদের পেরেছেন? প্ল্যানিং হচ্ছে এখন আমি এফডিআরটা ভেঙে দিব, আমাকে কাবিন করে বগুড়ার বাড়িতে পাঠিয়ে দেবে। আর রিয়ামণি হচ্ছে রাজ্য রানী হয়ে আমার মাথায় উঠে বসে থাকবে, ও যেটা বলবে সেটাই হবে। আমার টাকা ওদের হাতে তুলে দেব, ওরা হচ্ছে আমার টাকা নিয়ে ওই যে ব্যবসা করবে, আমি বগুড়ার বাড়ির কাজ করাবো, করে বাচ্চা কাচ্চা মানুষ করব। মনে করেন যখন রিয়ামণির মনে চাবে আলমকে আমার কাছে একটু পাঠাবো। কত টাকা আপনি বিয়ে করাবেন? সেটা আমার নামে এফডিআর করা, আপনার ও ও নমিনি নমিনি আছে। কত টাকা হতে পারে আপনি জানান দর্শককে? না না, আমি এটা জানাতে চাই না। আচ্ছা, আপনি কি এ পর্যন্ত কোনো আলমের সাথে বা রিয়ামণির সাথে আপনার কোনো লেনদেন হয়েছে কিনা? আলমের সাথে হচ্ছে কি একটু যদি কি বলেন। পরিমাণ? 15 লক্ষ টাকা, বেশি 15 লক্ষ টাকা। মানে সেটা কিভাবে দিয়েছেন এবং সেটার কোনো প্রমাণ আছে কিনা? প্রমাণ আছে, তারপরে বিভিন্ন সময় দিয়েছি, প্রমাণও আছে, সেটা আমি দিতে পারবো। মানে সেটা কি কি জন্য দিয়েছিলেন আলমকে? আপনি আলমকে তো আমি ভালোবাসি, তারকে আমি মামলা করার পরে তাকে আমি নমিনি করেছি, তাহলে বোঝেন কতটা ভালোবাসি। আর বিগ অ্যামাউন্ট নমিনি করা ডকুমেন্ট আছে আমার কাছে, আলম নিজে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাইছে যে তুই আমার নামে নমিনি কর। এখন আপনি কি চাচ্ছেন? তার নামে আগে আমার নমিনি করা আছে, তার দুই মেয়ের নামে এখন অন্য অ্যাকাউন্ট। এখন আপনি কি চাচ্ছেন? সেটা সেই সময় আলমের সাথে আমার ঝগড়া ছিল, আমার একটা জমি বিক্রির টাকা ঢুকেছিল, তখন আমি হচ্ছে করেছিলাম, মানে অ্যাকাউন্টে আলমের দুই মেয়ের নাম দিয়েছিলাম। এবার বলছে তুমি আমার নাম দিবা। হিরো আলমের মেয়ের বয়স কত? হিরো আলমের মেয়ের বয়স, হিরো আলম বলে 13 বছর, আসলে না, ওদের বিয়ের বয়স, ওর মা মানে সুমিয়া আমাকে বলছে 17 বছর চলে। দেখতে দেখতে ছোট, যেরকম আমার দেখেন 27 বছর চলে। রিয়েলি দেখলে কি মনে হয়? এখন তো অসুস্থ, কম মনে হয়, কিন্তু আসলে কিন্তু আমার 27 বছর চলে। এখন হিরো আলমের মেয়ে আপনাকে কি বলবে? হিরো আলমের মেয়ে তো আমাকে অনেক নিউরোসায়েন্স হসপিটালে যে শুনেন আম্মু বলতো। আপনার মেয়ে ধরেন আপনাকে আম্মু বলতো, এই যে আপনাদের মধ্যে যে ঝামেলা চলতেছে এর মধ্যে তার সাথে কথা হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে, আমি সেই রেকর্ড দিয়েছি আপনাদের। তো সে এখন কি বলতেছে? ওই যে তারা চাচ্ছে যে আমি যেন বগুড়ার বাড়িতে যে সমস্যা। আপনি কি চাচ্ছেন? তারা চাচ্ছেন না? আমি চাইছি আগে, এখন আর চাচ্ছি না। কেন? কারণ কি আমার হাজবেন্ড আর আমার ভাই, একটা কথা কি, তার সাথে আমার বছরে একবার সে আমার কাছে আসবে, সেটা তার আর আমার ব্যাপার, এটা আরেকজন ডিসাইড করে দেবে না।
এই যে স্বামীকে ভাগ করে দিচ্ছে, ভাগ করে কি আমি সে আলম জানে যে আমি ওরকম মেয়ে না। রিয়ামনির সামনে বলছি সেই কথা। আমার কথা হচ্ছে সেটা আমার আর তার ব্যাপার, সেখানে আরেকজন ডিসাইড করে দেবে, সেখানে তো আমি থাকবো এখন না। হিরো আলম কি চাচ্ছে আপনার মানে আপনার টাকা যে টাকাগুলো নিতে? সে আমাকে তো কখনোই ছাড়তে চাইনি, এটা তো রিয়ার প্ল্যান ছিল। আমাকে উত্তেজিত করে আমাকে নিয়ে এসে পুরো হিরো আলম তো আমাকে বাড়িতেই রেখেছিল। এটা রিয়ার এক একটা পদক্ষেপে পদক্ষেপে, কারণ আমি তো মিডিয়া ছিলাম না। আমার এখন নামটা হিরো আলম কি নিয়ে চাচ্ছে যে আপনার টাকাগুলো নিতে, এফডিআর এর টাকাগুলো নিতে? এফডিআর এর টাকা নিয়ে ই করবে, সে বিজনেস করবে। আচ্ছা, যে ভিডিওটা ভাইরাল হয়েছে দেখলাম যে আমরা অলরেডি আপনি পায়ের অংশ নিলেন, আর রিয়ামণি দেখলাম যে তার তবে মাথার সে অংশ অসুস্থ, তখন ওখানে বসাও যেরকম ভাবে শয় দিয়ে গেছে, পরে তো আমার পাশেও তো মাথা দিয়ে শুয়েছে, সেই ভিডিও তো দেখা সেটা যায়। ভিডিও করেছে ওইটা। এখন কি আপনারা ভাগ করে নিয়েছেন? অনেক সময় এই পাশে আমার পায়ের উপরে শুয়েছিল। মানে এখন কি আপনারা হিরো আলমকে দুজনে ভাগ করে নিয়েছেন কিনা? শোনেন, ভাগ কি ভাগ করেই থাকতাম, আমি সেরকম ধরনের মেয়ে না, কিন্তু টর্চারিং তো আমি নিতে পারছি না, আমি থাকতাম। কি টর্চার? অনেক টর্চারিং প্রতিনিয়ত ও আমার সাথে রিয়ামণি মনে করেন যে হিরো আলম মানে ও প্রতিনিয়ত এই যে আপনাদের ভিডিও দিয়েছিলাম দেখাবে, এই করবে সেই করবে, ওরা যে এত কিছু করেছে সেগুলো ধামাচাপা দিতে যাচ্ছে। আমাকে অনেক অনেক মারধর করেছে আমাকে। আচ্ছা, এই মুহূর্তে যেহেতু আমরা সরাসরি লাইভে আছি, আপনি হিরো আলম রিয়ামণির উদ্দেশ্যে কোনো কিছু বলতে চান কি? তাদের উদ্দেশ্যে আমার বলার, তাদের মতো নষ্ট লোকদের আর বলার ভাষা নেই আমার। কোনো বার্তা পাঠাতে চান কি? না, কোনো বার্তা নেই। আমার মামলা চলমান থাকবে। হিরো আলম যদি মারাও যায়, হিরো আলম মারা গেলেও আমার মামলা চলমান থাকবে, কারণ এটা হচ্ছে প্রমাণ যে সত্যি সে আমার সাথে তার একটা সম্পর্ক ছিল। ধন্যবাদ।